এমনি তো খুব ভদ্র মাশাআল্লাহ, চুল টুল আঁচড়ায়, একদম সুটেড বুটেড, ও এমনি কোনো একদম ভদ্র ছেলে। শুধু সামান্য একটু একটা মেয়ের সাথে আজকে 3 বছর ধরে রিলেশন, এমনি খুব ভালো। কথা শুনলে মনে হয়েছিল এত ভদ্র। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন আঙ্কেল? ভালো আছেন? আব্বুকে ডেকে দেবো আঙ্কেল? আপনি বসেন আঙ্কেল। আঙ্কেল তুমি কই যাচ্ছ? আমার না একজনের সাথে একটা ডেটিং, এখন আমার একটু কথা আগে টাইম দেয়া আছে। আচ্ছা আঙ্কেল ভালো থাকবেন। আঙ্কেল বলতেছে ছেলেটা কি ভালো, কথা কইতে উঠতেলায়। হ্যাঁ বাটফার, তো কিসের ভালো? অসভ্য লম্পট আবার ভালো হয় কেমনে? জেনাকার আবার ভালো হয় কেমনে? ব্যভিচারী আবার ভালো হয় কেমনে? কোন ভিন নারীকে দেখলেও জেনা, কোন ভিন নারীর কথা শুনলেও জিনা, কোন ভিন নারীকে হাত দিয়ে ছুঁয়ে দিলেও জিনা, কোন ভিন নারীর সাথে চলার পথ পার হইলে এটাও জিনা, কোন ভিন নারীকে নিয়ে কল্পনা জল্পনা করলে এটাও জিনা, ভিন নারীর সাথে লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করলে এটাও জেনা। কোনটা হাতের জেনা, কোনটা চোখের জেনা, কোনটা কানের জেনা, কোনটা অন্তরের জেনা, কোনটা পায়ের জেনা, কোনটা লজ্জাস্থান। কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন জিনাল আইন, জিনাল ইয়াদ। এজন্য প্রিয় ভাইটা বাবা মনে রাখবেন, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত প্রেম হইতে পারে না, জিনা হয়। বিবাহ বহির্ভূত প্রেম এই শব্দের ব্যবহার না যায়। বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। ভালোবাসা এই শব্দটি বিবাহ বহির্ভূত জায়গায় ব্যবহার করার অনুমতি নেই। বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক জিনা, এটা যেমন স্টাইলের হোক। আমরা বলে কিচ্ছু না, আপনি বিশ্বাস করেন আঙ্কেল, আমি ওর দিকে ওকে ছুঁয়েও দেখি নাই কোনোদিন, ওর একটা আঙ্গুল স্পর্শ, শুধু কথা বলেছি, শুধু কথা বলি, একটু কথা বলি, শুধু এতটুকুই। একটু কথা বলেন, আমি একটু জেনা করেন আর কি, একটু কথার জেনা হয় আর কি। এটা রিলেশন না। আপনি ইংরেজি মানলে হইতো না, ইংরেজি ফিজিক্যাল রিলেশন। আমরা বুঝি না, আমরা বেউকুফ। আমরা তো চিড়া খাই 3 বেলা, ওনার ভাত খায়। আমাদের ফিজিক্যাল রিলেশন আমরা বুঝি না। অসভ্য কোথাকার, লম্পট কোথাকার, চরিত্রহীন। কি বললা এটা? মুসলমান এটা? আরে ভাইয়া, আরে বাপ, একজন ছেলে হইলে বুঝো, একজন। খোদার কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এক মুসলমান যখন আয়েশা নবীকে বলছে ইন্নী কাদ জানাইতু ফাআকিম আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করেন। খোদার কসম, নবী 3 বার বলছে আবিকা জুনুন, আবিকা জুনুন, আবিকা জুনুন। আরে তুমি পাগল নাকি? তুমি পাগল নাকি? সাহাবাদেরকে বলছে এই শুনো না, এ কি বলে? ওই বলে কি? মুসলমান জেনা করে, মুমিন জেনা করতে পারে? যাও তার মহল্লায় যাও, খবর লাগাও এ কোনো পাগল কিনা, প্রতিবন্ধী কিনা। আল্লাহর কসম, আমার কাছে কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা। ওই যে ইউসুফ ভাই দিছে আমারে, মৌলানা ইউসুফ বিন ইকবাল, ও আমারে দিছে এই কিতাব। ওরও দাওয়াত দিবেন না? ইনশাআল্লাহ। তো 3 বার, মানে নবীজির রীতিমতো স্ট্রেঞ্জ। আরে বলে কি হে, কয় কি? তারপরে সাহাবীরা খবর নিয়ে আইসা বলছে ইয়া রাসূলুল্লাহ, সে পাগলও নয়, প্রতিবন্ধীও নয়, সে সুস্থ স্বাভাবিক এবং সে বাস্তবিক অর্থেই জিনা করেছে। আল্লাহ রাসূল বললেন ফারজুমুহু, সে বিবাহিত, অতএব তাকে এখন পাথর মেরে মারো। এবং পাথর মেরে মেরে ফেলছে। বলে ইসলামী শরীয়তের মধ্যে ব্যভিচারের শাস্তির চাইতে ভয়ানক কোনো শাস্তি নেই। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন জিনাকার, ব্যভিচারী যখন ব্যভিচার করে, জিনা করে, সে মুমিন থাকে না। সে কি থাকে না? মুমিন থাকে। সে মুমিন থাকে। নিজের ছেলেকে কি পরিমাণ হেফাজত করা দরকার, নিজের মেয়েকে কি পরিমাণ হেফাজত করা দরকার।
যে পড়া আমরা পড়ছি প্রত্যেকে, এ পড়ায় দুনিয়া মিলতেও পারে, নাও মিলতে পারে। কিন্তু গুনাহ হয়ে গেলে, নাফরমানি হইলে জাহান্নাম কিন্তু ঠিকই মিলে যাবে। কথা বলেন না? অর্থাৎ আপনি যত টাকার টার্গেটে মাস্টার্স পাস করছেন, এত টাকা বেতন নাও মিলতে পারে। কথা বলেন না কেন? এই পজিশনের চাকরি আপনার কপালে নাও জুটতে পারে। কাজে যে পরিমাণ দুনিয়ার ফিকির করছেন, ওইটুকু দুনিয়া নাও হইতে পারে। কিন্তু যদি হারাম করে থাকেন, নাফরমানি করে থাকেন, জাহান্নাম মিলে যাবে, আযাব কিন্তু মিলে যাবে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলে, যতজন দুনিয়া চায় আমি ততজনকে দুনিয়া দেই না, আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দুনিয়া দেই। মা তো চাইছে তার 5 ফুটে সমান বড় লোক হোক, মা তো 5 ফুটের এই সমানভাবে দোয়া করে দিছে, ঠিক না? এটা রব্বুল আলামিন বলে, মা তুমি দোয়া করে দাও, ঠিক আছে, তো ফায়সালা আমার হাতে। আমি চাইলে খুব দেব কাউকে, আমি চাইলে আরেক সন্তানকে দেব না, নাকি? ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, আমার রব আল্লাহ যাকে চায় রিজিক প্রশস্ত দেয়, যাকে চায় কমিয়ে দেয়। ওয়া ইয়াকদির, কমিয়ে দেয়। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা শুনো, তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে। কোথায়? বলেন কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। যা কিছু দুনিয়ার ওয়াদা পাবা, সব কিছুর ফয়সালা আসমানে। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুন। আল্লাহ বলে, আসমান ও জমিনের রব আমি আল্লাহ আমার কসম করে বলছি বান্দা, এই কথাটাই কিন্তু সত্য। আবারও বললাম বান্দা, এটাই সত্য কথা যে রিজিক কোথায়? জমিনে না, মাটিতে না বন্ধু, চাকরিতেও না, ব্যবসাতেও না, মসজিদেও না, মাদ্রাসাতেও না, স্কুলেও না, কলেজেও না, আসমানে। আমি যাকে চাই বেশি দেই, যাকে চাই কম দেই, সবটা কার ফয়সালা? ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। আল্লাহ বলেন, আল্লাহ যদি চায় তিনি ইচ্ছে করলে কাউকে ধনী বানিয়ে দেয়। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ কাউকে চাইলে হিসাব ছাড়া রিজিক দিয়ে দেয়। সব কার ইচ্ছা? ওরে দিলেন কেন, আমারে দিলেন না কেন? তোর সমস্যা কি? তোর আব্বার নিরা তো তোর দিমু, ওরে দিলে তোর সমস্যা কি? বুঝেন নাই? সুস্থতাও আল্লাহর হাতে, অসুস্থতা, দুঃখ, পেরেশানিও কার হাতে? হ্যাঁ, ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। বেডির কোনো দোষ নাই, উদাউদি বেডির লগে রাগ করবে। হ্যাঁ, আমার একজনে বলছে যে, জিজ্ঞাসা কি হয়েছে? জিতানের ঘরে হিতানে হয়েছে, তাইও বেডি হয়েছে, ও বেডি। জিতানের ঘরে হিতান হয়েছে। রব্বুল আলামিন বলে, গুসা হইও না বান্দা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে নবীজি বললেন, ইন্নী লা আরাল ফিতান খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাদেরকে, শোনো, আমি তোমাদের এই প্রত্যেকটা ঘরের কোণে কোণে, ঘরের চালে চালে দেখতে পাচ্ছি ফিতনা পড়তেছে বৃষ্টির পানির ফোঁটার মতো। কি ভাই, বৃষ্টির পানির ফোঁটা কিভাবে পড়ে বলেন এবার? এক ফোঁটা পড়ার 5 মিনিট পরে আরেক ফোঁটা পড়ে, এভাবে তো বৃষ্টির পানি পড়ে। তো অনবরত, অঝরে, অনবরত, মা আন সাজ্জাজা, অনবরত অনবরত অঝরে বৃষ্টি হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি অঝরে বৃষ্টির পানির মতো
ফিতনা পড়ছে, মুসিবত। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমন সময় আসবে, রাসূল বলছে, সকালবেলা যে লোকটা থাকবে মুমিন, সন্ধ্যা হতে হতে হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় যে ছিল মুমিন, সকাল হতে হতে হয়ে যাবে কি? রাত্রে ইমান বেচ চালাইছে, রাত্রেই বিক্রি করে ফেলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য প্রিয় ভাই, আমি কিংবা আমার সন্তান, আমি কিংবা আমার জেনারেশনের কেউ না কেউ এমন পরিস্থিতির মুখোমুখি হবে। তো নবীজি যেহেতু বলছে হবে, তো হবে তো এটা। কারণ হয়ে গেলে তো এতক্ষণে আমরা জানতাম, বুঝেন নাই? এটা তো তাহলে ইতিহাসে লেখা হইতো যে এটা হয়ে গেছে আরো 1000 বছর আগে, আপনারা আপাতত তার কোনো টেনশন করেন না, এখন আপনারা শুধু খান ঘুমান। এমন কোনো খবর তো আসে নাই আমাদের কাছে। তাহলে হবে, হবে, হয় আমার সামনে, নয় আমার সন্তানের সামনে, নয় আমার সন্তানের সন্তানের সামনে। এখন আমি কি চাই? কেউ কোনো বিবেকবান ইমানদার কি চায় তার আগামী 50 বছর পরের জেনারেশন তারা বেঈমান হোক? তাইলে এই আমার শেষ কথা, আমাদের ফিকির করা উচিত আমি কিভাবে বাঁচবো জাহান্নাম থেকে, আমার আগত প্রজন্ম কিভাবে বাঁচবে জেনারেশন জাহান্নাম থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর আগে কিনা? বলেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু আগের, কমপক্ষে 2000 বছর আগে নবীজির, ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আগের হেই 2000 আর এখনকার 1450, তো কত হইল? 3500 ধরেন। এই 3500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা, কম বেশ হইতে পারে, আমি আনুমানিক বললাম, তো 3500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর কাবা আল্লাহর হুকুমে পুনর্নির্মাণ করেছিলেন, আমরা জানি না এটা, তো ওইখানে উনি একটা লম্বা দোয়া করছিলেন ঘর বানাইয়া। এই দোয়ার মধ্যে উনি একটা কথা এটাও বলছেন, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আয় মাওলা, আপনার ঘর বানাইলাম, আপনি যদি আমারে কিছু দেন তো বিনিময়ে আমারে এটাও দিয়েন যে আগত কিয়ামত পর্যন্ত আমার প্রজন্ম, আমার জেনারেশন যেন উম্মতে মুসলিমা, আমার বংশধারা যেন কখনো গিয়ে এমন না হয় যে আমার বংশের কেউ ইমানদার নাই, কেউ মুমিন নাই, এমন যেন আমার বংশে না। তাহলে কয় পুরুষের জন্য দোয়া চাইছে কিয়ামত পর্যন্ত? ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা একটা দোয়া এটাও করবে যে আল্লাহ আপনি আমার স্ত্রী আর আমার জেনারেশন সবাই কেমন বানাবেন যেন তারা আমার চোখের শীতলতা হয়। জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাইলে চোখের শীতলতা, আমার বিবি যেন আমার চোখের শীতলতা হয়, আমার সন্তান যেন প্রজন্মের পর প্রজন্ম চোখের শীতলতা হয়। আর দুনিয়ার মধ্যে চোখের শীতলতা হলো নামাজ। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলছে চোখের শীতলতা আমার নামাজ, নামাজ। এজন্য কোন ফ্যামিলির স্ত্রী সন্তান ওই ব্যক্তির জন্য চক্ষু শীতলকারী হবে সেদিন যেদিন সকলে নামাজি হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সর্বপ্রথম রুহু দেওয়ার পরে কি করাইছে? আদমকে দিয়ে প্রথম কি করাইছে? মাটি কাটাইছে। প্রথম কি মাটি কাটাইছে, ঠিক না? আদমকে দিয়ে কি করাইছে মিয়া? ফেরেশতা না সেজদা দিছে? আদম প্রথম কি করছে? আদম নিজে নিজে বুঝে রাখে, বলতে দেয় না। প্রশ্নটাকে বুঝছেন? আদম কি করছে প্রথম? আল্লাহ তাআলা বলছেন, আদম ও যে এখানে একদল ফেরেশতা বসা আছে, এখান থেকে উঠে তুমি ওখানে যাও, আর ওদেরকে গিয়া তুমি বলবা আসসালামু আলাইকুম, আর শুনবা যে ওরা উত্তরে কি বলে। এই দুইটা শিখবা, শিখলে এই দুইটাই হবে তুমি এবং তোমার বংশধরের কিয়ামত পর্যন্ত পারস্পরিক সাক্ষাতের সম্ভাষণ। এই আগে এখান থেকে উঠা প্রথম ফেরেশতাদের থেকে এই ইলম শিখ।
হিসাবটা বুঝছেন নি? প্রথম শিখো। তাহলে প্রথম আদম, প্রথম মানুষ আদমকে দিয়ে রব্বুল আলামিন প্রথম উনারে দিয়া যে না আজকে বহুত দিন লাগাইয়া তোমার সৃষ্টি করছি, তুমি এখন প্রথম রুহু দিছি, মানুষ হইছ, আগে দেখো কমপক্ষে 30 আইটেমের তরকারি দিয়া প্রথমে একটা খানা দাও কাটছে, তারপরে একটা হোতা দিবা, লম্বা হোতা, 7-8 ঘন্টা ঘুমাইয়া তোমার শরীরে যে সময় কুলা সে সময় উঠবা, এরপরে বাকি কথাটা তো শরীর তো, এটা তোর বডি না। একজনে কইতে আমাদের সময় এক ছাত্র ছিল, ওই খুব রসিকতা করত, ওই আগে আগে ঘুমায় যাইতো আর বলতো আনিস এটা তো শরীর, এটার বডি না। আরে কস কি শরীর যেটা এটাই তো বডি। আমার এক ছাত্র ছিল, ও এখন বিদেশ, ও প্রায় বলতো আমারে, হুজুর চিন্তা করলে দুনিয়াটা পৃথিবী মনে হয়। আমার হঠাৎ মনে হয়েছে আর কি তার কথা, এখন চিন্তা করলে দুনিয়াটা পৃথিবী মনে হয়, দুনিয়াটাই তো পৃথিবী। তাইলে এই জন্য বললাম প্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কি করাইলেন? ইলম অর্জন করেন, যে ওঠো ওখানে যাও, ওনাদেরকে সালাম দাও, ওনারা উত্তরে যেটা বলবে এই দুইটা মিলাইয়া তুমি এবং তোমার বংশধরের কিয়ামত পর্যন্ত হবে পারস্পরিক কি অভিবাদন, পারস্পরিক সম্বোধন, প্রথম সম্বোধন। মুসা আলাইহিস সালামের মতো উলুল আজম, মানে নবীদের মধ্যে বিশেষ কয়েকজন নবী ছিলেন যারা সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, কোরআনে আল্লাহ বলছে সবাই আমার রসুল, সবাই আমার নবী, তবে আমি কিছু রসুলকে অন্যদের উপরে মর্যাদাবান করেছি, প্রাধান্য দিয়েছি। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, আল্লাহ তাআলা বলছে উলুল আজম অপরিসীম হিম্মতের অধিকারী, অপরিসীম সাহসের অধিকারী, অপরিসীম মেহনতের যোগ্যতা সম্পন্ন কিছু রসুল আছে আলাদা। এদের মধ্যে একজন হলো মুসা আলাইহিস সালাম। মুসা নবী এমন এক জাতিকে তিনি হেদায়েতের কাজ করছেন, যারা জ্বালাইতে জ্বালাইতে ওনার কয়লা বানায় লাইছে। যে এটা বলছে এইটার উপরে 50টা উত্তর প্রশ্ন করছে, যে এটা কইছে একটা গরু কোরবানি দিতে কইছে, হ্যাঁ এইটার কালার কি, রং কি, সাইজ কি, বডি কি, বাইত বড় হইছে না খেতে খাইয়া বড় হইছে, খাইলে শুধু ঘাস খাইছে না অন্য জিনিসও মিলাইয়া খাইছে, ঘাস খাইলেও কি সবুজ ঘাস খাইছে না শুকনা ঘাস খাইছে। বিশ্বাস করেন রে, তো সূরা বাকারা যে বলে এই গরুর ঘটনায়, এই ঘটনাটাই মানে মুসা আলাইহিস সালাম যে গাবি জবাই দিতে বলছে, এখন এই গাবিটা কি গুণাগুণের, এটা বলতে 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 এটা রগ রেশা বাড়ি করে গেছে। এমন জাতি ছিল মুসা আলাইহিস সালামের জাতি, হ্যাঁ এমন জাতি ছিল। সেই মুসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ তাআলা বলছে মুসা এখনো অর্জনের বাকি, চলো সফর করো, নদী পথে যাও, সমুদ্রের পথে সফর করো, আমার ওই বান্দা খাজির যারা আমরা খিজির কই, এই তার সাথে যাও, সফর করো, আরো ইলম অর্জন করো। এখনো বাকি, এখনো তোমার মতো নবী, মুসার মতো নবী তোমারও অনেক জানার বাকি, অনেক জানার বাকি। প্রিয় ভাই আমার, তাহলে আমার বলার উদ্দেশ্য ছিল কি, যে ইলমের কথা বলতে গিয়ে এই কথাটা বলছিলাম, ওই ভাইরা মনে কষ্ট নিয়ে নয়, যে যারা বারান্দায় বসছিল তাগর জন্য এই কথা, তাগো বরকত এগুলো, হ্যাঁ বাস্তবে এটা ওনাদের বরকতে হয়েছে। আমি তো এই প্রসঙ্গে বয়ান করবো এটা ছিল না উদ্দেশ্য, তো ওনারা বারান্দায় বসা ছিল, এই জন্য বলছিলাম যে আপনারা এমনি হইলেও হবে না। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর ইলমের জন্য নিজেকে পুরা কি করতে হবে? উৎসর্গ করতে হবে। সর্বোচ্চ মনোযোগ, আন্তরিকতা, সর্বোচ্চ একাগ্রতা ছাড়া
কোরআন সুন্নাত এই আজিমুশ শান ইলম অর্জন হয় না। জেনারেল শিক্ষা আর কোরআন সুন্নাহর শিক্ষা এক নয়। এই জন্য এটা আপনারাও বলেন, আপনারাই তো বলেন, যেটা আপনারা বলেন এটাই আপনারা স্বীকার করেন, যে আপনারাই বলেন এটা জেনারেল শিক্ষা মানে সাধারণ শিক্ষা। তাহলে তার বিপরীতে খুঁজতে হবে, তাহলে উচ্চ শিক্ষা কোথায়? তো এটা কোরআন সুন্নাহ। আমনে নাইলে কোন, নাইলে আমনে ওইটা জেনারেল শিক্ষা কোন কেন? আপনি বলেন কেন তাহলে? এটা আপনি তো বুঝাইতে চাইতেছেন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এগুলো জেনারেল শিক্ষা। তাহলে এর উপরে উচ্চ শিক্ষা কোনটা? কোরআন সুন্নাহ, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, এটাই বিশেষ ইলম, এটাই বিশেষ জ্ঞান। এই জন্য কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য অনেক কোরবানি, অনেক ত্যাগ, এগুলো সারা রাতও যদি আমরা বলি শেষ হবে না। শত শত মাইল পথ সফর করেছেন মুসলিম মনীষীগণ। দিনের পর দিন, বছরের পর বছর আমরা পড়ছি অভিধান লিখতে গিয়ে ডিকশনারি আরবি, এই আরবি অভিধান যারা লিখছেন প্রথম, সেই মনীষীগণ দিনের পর দিন অজ পাড়া গায়ে বাচ্চাদের সাথে খেলছেন, বাচ্চাদের সাথে মিশছেন দিনের পর দিন, শুধু এই উদ্দেশ্যে যে বিশুদ্ধ আরবি, একদম ভিতরের যারা মানুষ তারা মূল আরবিটা বলে। এই বাচ্চাগুলো খেলতে খেলতে নতুন কোন আরবি শব্দ বলে কিনা যেটা উনি লিখবে, গবেষণা করবে, এই জন্য বাচ্চাদের সাথে হাঁটতেন, বাজারে বাজারে হাঁটতেন, লোকালয়ে হাঁটতেন দিনের পর দিন। এইভাবে একটা একটা শব্দ চয়ন করে অভিধান রচনা করছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আজ তো আমরা নাম শুনলেই বুঝি অনেক বড় আলেম ছিলেন, মনো কম্পিউটারে সবকিছু করে লেখা, এত বড় বুখারী শরীফ লিখছেন। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছে 16টি বছর আমি এই কিতাবটি লিখছি। এর আগে আমি যেই লম্বা সময় ইলম অর্জন করেছি, কসম আল্লাহ, উনি বলছেন আমি এই চলার পথে ইলম অর্জন করতে গিয়ে শহরকে শহর, অঞ্চলকে অঞ্চল সফর করছি। পথিমধ্যে আমি ঘাস, রাস্তার ঘাস চাবাইয়া খাইছি ক্ষুধার কষ্টে, তারপরও ইলম অর্জনের এই মেহনত আমি ছাড়ি না। অনেক ত্যাগ, অনেক কোরবানি কোরআন সুন্নাহর ইলমের পিছনে। আজকে আমার মতো হয়তো একজন দুর্বল হুজুর দেখা আপনারা কোরআন সুন্নাহর ইলমের প্রতি বীতশ্রদ্ধ হবেন না। আপনার সমাজের কোন হুজুরের বেতন 6,000 টাকা মনে করে, 8,000 টাকা বেতন মনে করে আপনি মনে করেন না কোরআন সুন্নাহর ইলম দাম কম। মূলত এটা আপনাদের সাধারণ জনগণের আখিরাতের ফিকির, পরকালের অনুভূতির ঘাটতির প্রমাণ হইল 8,000 টাকা, 10,000 টাকা। এটা ইলমের কমতি না, এটা জ্ঞানের দুর্বলতা না, কোরআন সুন্নাহর দুর্বলতা না, বরং উম্মত আখিরাত ভুলে গেছে, উম্মত আখিরাতের প্রয়োজন ভুলে গেছে, উম্মত কবরের প্রয়োজন ভুলে গেছে, উম্মত হালাল হারামের প্রয়োজন ভুলে গেছে, উম্মত সহি নামাজ, বিশুদ্ধ ইবাদত শতভাগ শুদ্ধ করার প্রয়োজনীয়তা ভুলে গেছে। উম্মত মনে করছে জোড়া তালি দিলে সারে, উম্মত মনে করছে আখেরাত মানে 4টা সিলিং ফ্যান মসজিদে দিলে আখেরাত জান্নাত মিলে যাবে, 20,000 টাকা মসজিদে দিলে জান্নাত মিলে যাবে, এক কাতার টাইলস করে দিলে জান্নাত মিলে যাবে। খোদার কসম যদি বুঝতো যে জীবনের প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, ব্যক্তি জীবন, ঘরের জীবন, রাষ্ট্রের জীবন, সমাজের জীবন এবং জীবনের বিন্দু বিসর্গ কোরআন সুন্নাহর আলোকে আমাকে সাজাইতেই হবে আখিরাতের মুক্তির জন্য, তো খোদার কসম এই সমাজের ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামার দাম, ইজ্জত, টাকা, মূল্যায়ন সবচেয়ে বেশি হইতো, সবচেয়ে বেশি হইতো, সবচেয়ে বেশি হইতো। 1 মাস আগে সিরিয়াল দিয়া আমরা মুসলমানকে এটা বুঝাইতে হইতেছে প্রতিদিন সূরা কেরাত, দোয়া, কালাম শুদ্ধ করতে হয়, উচিত ওযু, গোসল সুন্নত মোতাবেক শেখা উচিত। এই কথা মুসলমানদেরকে প্রতিদিন বলতে হইতেছে। আর ওনারা উত্তর দিতেছে হুজুর আমরা জেনারেল শিক্ষিত, তো এজন্য আমাদের একটু কম হবে, এটাই স্বাভাবিক, কিছু মনে করবেন না, শুদ্ধ কয়।
বাংলা কয় শুদ্ধ, তাব্বাতিয়াদা কয় অশুদ্ধ। ইংরেজি উচ্চারণ খুব শুদ্ধ। কুল হুয়াল্লাহু আহাদ সূরা আমরা নুরানির মক্তবের বাচ্চা শুনলে হাসতে হাসতে গড়াইয়া পড়ে যে ইন্নালিল্লাহ, এগুলো কি কয়, চাচা এটি কি পড়ে। অথচ এটা যে একটা লজ্জা, এটাও ওনার বিবেকের মধ্যে নাই। এটা যে একটা ব্যর্থতা, এইটাও ওনার বুঝের মধ্যে নেই। দুশ্মন তার ব্রেন এভাবে ধোলাই করে দিছে, কোরআন শরীফ অশুদ্ধ হওয়া যে একটা সমস্যা এইটাও বুঝে না। অথচ সে মুসলমান। দুশ্মনের সফলতা এটা, আমাদের ব্যর্থতা। আমাদের একটি বড় অংশ জেনারেশন থেকে এটা বুঝাই দিছে কোরআন শরীফ অশুদ্ধ হওয়া ত্রুটি না, কিন্তু ইংরেজি উচ্চারণ অশুদ্ধ হওয়া ত্রুটি। বাংলা একটা দরখাস্ত ভুল হওয়া এটা ত্রুটি। হাজারবার আমরা মাইপা লিখছি যে বরাবরের তলে একটু ডান দিকে বরাবর। প্রধান শিক্ষক মহোদয় এটা এটা মনে যেন সুতা দিয়ে মাইপা লিখছি আমরা। আগে এমন ছিল, মাসুম জানো না, ওই যে আমরা রুল করতাম যে দাগ দিয়া দিয়া স্কেলের মতো এগুলারে, এরপরে লিখতাম যে ঠিক বিষয়, এরপরে বিনীত নিবেদন, এই যে মানে দাগ মতো হয়েছে কিনা, যে ওইটার লগে ওইটা মিলবে কিনা, সোজা না হইলে নাম্বার কাটা, সোজা না হইলে নাম্বার কাটা। এত নিখুঁত একটা দরখাস্ত শিখছি বাংলা, নম্বর হইলো হয়তো 5। এটার মধ্যে পুরো বাংলা প্রশ্নের মধ্যে এটার নাম্বার হয়তো 5, কিন্তু এটার জন্য কমপক্ষে 50 বার একটা দরখাস্ত ঠিক করছে। কিন্তু যেই সেজদার উপরে, যেই নামাজের উপরে আখেরাত, যে কোরআনের উপরে জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালা, 40 বছরেও সেটা কোনোদিন শুদ্ধ করার সময় হয় না। হায় আফসুস, আফসুস এই মুসলমানের উপরে, আফসুস এই পড়ালেখার উপরে, আফসুস। এই জন্য বলছি ইলম বলা হয় কোরআন সুন্নাহর ওই জ্ঞানকে, যা ব্যক্তির মাঝে অর্জন হওয়ার পর আমলে রূপান্তর হয়, সেটাকেই শুধু কেবল ইলম বলে। আর নাই তো এমনি কেউ যদি ইসলামী কোনো কিছু জানে, এটা ইলম না, এটা মালুমাত, এটা হলো অর্জিত কিছু জ্ঞান যেটা সে জানে। এমন জানা সবাই জানে, এমন জানা অনেকেই জানে, এমন জানা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, সারা পৃথিবী বিখ্যাত মনীষী, উনি নিজে, ওনার পৃথিবী সফরনামা আছে, উনি যে সারা পৃথিবী সফর করছেন দুনিয়া মেরে আগে। তো বিশ্বজোড়া ওনার সফর, পৃথিবীর প্রায় সকল দেশে, মানে পৃথিবীতে উনি সফর করে না এমন দেশ মনে হয় পৃথিবীতে নাই। আমি গত বছর এটা শুনছি। আমি তো পাকিস্তান গেছিলাম, করাচিতে 6 দিন ছিলাম গত বছর অক্টোবর মাসে। তো তখন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের মাদ্রাসাতেই ছিলাম, ওনার জামিয়াতে। তো তখনও শুনছি, তো উনি ওইখানে লিখছে যে আমি কানাডার সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে গেছি এবং সেখানে দেখছি ইসলামিক স্টাডিজ আলাদা ডিপার্টমেন্ট আছে। ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের লাইব্রেরি ইসলামী বইপত্রে ভরা। পৃথিবীর যেই কোনো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির কিতাবের চাইতে 100 গুণ বেশি। এবং ক্লাসরুমে গেছি, ক্লাসরুমে গিয়ে দেখছি লেকচারার ইসলামিক স্টাডিজের উপরে এমন অসাধারণ লেকচার দিচ্ছে যে যেই কোরআন সুন্নাহর তথ্য দলিল প্রমাণ যেটা আমরাও শুনি নাই, মানে উনি বলছে, কিন্তু যারা পড়তেছে তারাও খ্রিস্টান, যিনি পড়াচ্ছেন তিনিও খ্রিস্টান। কি বুঝলেন?
এই পৃথিবীতে একটি হাদিসের শব্দ এখন না মোবাইলে সহজ হয়ে গেছে অনলাইনে, কিন্তু আরো আগে মানে একটি হাদিস কোন কোন কিতাবের মধ্যে আছে, এক একটা শব্দ হাদিসের এটার বড় ডিকশনারি ছিল, মুআজাম আছে বড় বড় 12-14 খণ্ডে। এগুলা যারা লিখছেন সাজাইছেন, এক একটা হাদিস কত কিতাবের মধ্যে আছে, হাদিসের কোন কোন কিতাবে এই শব্দটা আছে, এটা সবচেয়ে বড় গ্রন্থ যারা রচনা করছেন, যেই পরিষদ, যে বোর্ড, তারা সকলেই খ্রিস্টান। নিজেদের গবেষণার প্রয়োজনে তারা নিজেরা এটা তৈরি করছে। আমার মাদ্রাসা তো আছে এই কিতাবগুলো। তাইলে প্রিয় ভাই, আমি বুঝাইতে চাচ্ছি কোরআন সুন্নাহর ইলম আর এমনি অর্জিত কিছু জ্ঞান এক কথা না। ইলম তখন হয় যখন তা আমলে রূপান্তর, তখন ওইটারে শুধু বলে ইলম, এটা শুধু জ্ঞান বললে হতো না। এজন্য আমি অনেক সময় বলি যে কোনো স্কুলের বাউন্ডারি ওয়ালে বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নিচে আল হাদিস ওয়াল রাইটিং করছেন, অসম্ভব কথা। এটা কেন লিখলেন? কাকে ধোকা দিলেন? কাকে বুঝাইতে চাইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাকসাদ এই বিদ্যালয়ে যে নৃত্যকলা, চারুকলা, এই বিদ্যালয়ের মধ্যে যে আর্ট, আঁকা ঝোঁকা, এই বিদ্যালয়ের মধ্যে যে নাচ গান, এই বিদ্যালয়ের মধ্যে যেই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাস 6, 7, 8 এর মেয়ে নাচে, এইটা অর্জন করা ফরজ। এটার জন্যই নবীজি এই আল হাদিস বলছে। হ্যাঁ, আপনি এটা কীর্তন লিখছেন, এনে লিখছেন কেন? এটা কি বুঝাইতে চাইছেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শিখতে বলছে, নাজায়েজ শিখতে বলছে, শরীয়তে অনুমতি নাই এমন কিছু শিখতে বলছে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত জিব্রাইল রবের নাম বলে নাই, 3 বার বলার পরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শব্দটা উচ্চারণ করে নাই, ইকরা। জিব্রাইল 3 বারই বলছে ইকরা, 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 বলছে না, হইতো না। এরপরে কি কর? শুধু পড়লে হবে না। জিব্রাইল যখন জিব্রাইল 3য় বারের পরে বলছে ইকরা বিসমি রাব্বিক, রবের নামে পড়েন, আল্লাহর নবী বলেন হয়তো এইটা না বলবা। এরপরে মুহাম্মদ আরবি যখন পড়তে শুরু করছে, 23 বছর তিনি অনবরত পড়েই গেছেন। আর কোনদিন আর থামছে কোনদিন? যেদিন বলছে জিব্রাইল ইকরা বিসমি রাব্বিক, রবের নামে পড়েন। রবের নামে হলে পড়বো জিব্রাইল, নাই তো মা আনা বিখারিইন, আমি পড়তেই জানি না। অথচ পড়তেই জানি না কি? নবীজি এটা বুঝছে না যে উনি যেটা কইব এটা কইতেছে, এটা আবার আগের থেকে জানানোর কি আছে? কোনো বাচ্চাকেই তো শিখায় এরকম যে তুমি, আমি বলতেছি তুমি সাথে সাথে বলো আউযু বিল্লাহ, বাচ্চা বলে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, 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 এমনি তো শিখায় বাচ্চারে। তো জিব্রাইল তো এইটাই বলছে, উনি তো বুঝছে, কিন্তু উনি বলছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না জিব্রাইল, শুধু শুধু পড়লে হবে না, রবের নামে পড়তাম। ইকরা বিসমি রাব্বিক, রবের নামে পড়া ইসলামের চাইতে বেশি এই পৃথিবীতে, খোদার কসম ভাইয়া, জ্ঞানের প্রতি উৎসাহ এই পৃথিবীতে ইসলামের চাইতে বেশি আর কেউ দেয় না। রব্বে করিমের চাইতে বেশি জ্ঞানের প্রতি উৎসাহ কোন মাখলুক দিতে পারে নাই। আশ্চর্য, ওই যে সাফাহাতুম মিন সাবরিল উলামা যে কিতাব, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব,